ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন, তার জানার বিষয় হলো, আমি নিজে নিজে গবেষণা করে ইসলাম মানতে চাই এবং সহিহ হাদিসের ওপর আমল করতে চাই, এটাকে আমার জন্য জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে যদি আপনি ডাক্তার জাকির নায়েকের মতো গবেষক হতে পারেন। অর্থাৎ দিন রাত গবেষণা করবেন, 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় আপনি গবেষণায় থাকবেন, মাত্র 5 ঘন্টা ঘুমাবেন, আর কোরআন হাদিসকে আয়ত্ত করবেন, জব্দ রপ্ত করবেন। ইনশাল্লাহ জায়েজ আছে আপনার জন্য গবেষণা করা। গবেষণার দরজা খোলা রয়েছে। নিজে নিজে গবেষণার জন্য কোন কোন বিষয় জানা জরুরি আগেই বলেছি। ডাক্তার জাকির নায়েকের মতো আপনি মুখস্থ করে ফেলেন কোরআন আয়াত হাদিস, বিশেষ করে শরীয়তের বিধিবিধানগুলি, হালাল হারাম সংক্রান্ত অনুরূপভাবে। আর শরীয়তের বিধিবিধান সংক্রান্ত হাদিসগুলির সংখ্যা কেউ কেউ বলেছেন 600 হাদিস, 500-600 হাদিস। এবং এই বিধিবিধান সংক্রান্ত হাদিসের কেতাবগুলিও পাওয়া যায়, যেমন উমদাতুল আহকাম, অনুহে বুলুগুল মারাম, এই কেতাবগুলি আপনি জব্দ করে ফেলেন, অসুবিধা নাই। আপনি তখন অনেকটাই নিজে নিজে গবেষণা করা শিখে ফেলবেন। অনুভাবে আয়াতুল আহকাম, যে সমস্ত আয়াতে বিধিবিধান আরোপিত হয়েছে হালাল হারাম, এই আয়াতগুলি আপনার জব্দ করা উচিত, মুখস্থ করা উচিত, বা এই আয়াতগুলির সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত। তাহলে ইনশাল্লাহ আপনি নিজে নিজে গবেষণা করতে পারবেন। এরপরও আল্লাহ রাব্বুল আমিন সবাইকে সব যোগ্যতা দান করেননি। অনেক আলেম রয়েছেন, কিন্তু সব আলেম কি ফতোয়া দিতে পারেন? সাহাবায়ে কেরামের ভিতরেও সব সাহাবী ফতোয়া দিতেন না, বরং ফতোয়া দাতা সাহাবীদের সংখ্যা বলা যেতে পারে তুলনামূলক কম অন্যান্য সাহাবীদের তুলনায়, কারণ ফতোয়ার দায়িত্বটা অনেক বড়। সুতরাং মুফতি হওয়া যায় না, বাংলা লাইনে পড়ে মুফতি হওয়া যায় না। এমনকি ডাক্তার জাকির নায়েক তো নিয়েও নিজেকে কোনো সময় মুফতি দাবি করেন না। তিনি বলেন যে আমি একটা ছাত্র, মানে শরীয়তের এলেমের। তো মুফতি হওয়ার জন্য আরো অনেক কিছুই পড়ালেখা করা দরকার। তবে যেটা বললাম যে আয়াতুল আহকাম, হাদিসুল আহকাম, মানে আহকাম সংক্রান্ত আয়াতগুলি জব্দ করতে পারলে, বিধিবিধান সংক্রান্ত হাদিসগুলি রপ্ত করতে পারলে, এবং আকায়েদ বিষয়ক কেতাবগুলি ঠিক মতো পড়তে পারলে অনেকটাই ফতোয়া অনুকূলে চলে আসবে। এরপরও সতর্ক সাবধান থাকতে হবে, কারণ বাংলা মিডিয়ায় এরকম পর্যাপ্ত পরিমাণ লেখাপড়া গবেষণা করার বই আজও ছেপে বের হয়নি। তাহলে কিভাবে বাংলা মিডিয়ায় আপনি পড়তে পারেন বা গবেষক হতে পারেন? এটাই তো মাথা ব্যথার বিষয়। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ডাক্তারি বিদ্যা শিখার সবারই অধিকার রয়েছে, কিন্তু ডাক্তারি করার অধিকার সবার নেই। ঠিক এরকমই শরীয়তের জ্ঞান আহরণ করে মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, বড় পণ্ডিত হওয়ার অধিকার সবারই রয়েছে। তবে ফতোয়া দেওয়ার অধিকার তাদেরই রয়েছে যারা সত্যিকার অর্থে এগুলি লেখাপড়া করেছে। মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, ফকিহ হওয়ার জন্য যে পরিমাণ লেখাপড়া দরকার, এই পরিমাণ যারা লেখাপড়া করেছে তারাই কেবল ফতোয়ার ময়দানে ঢুকতে পারবে, বা তাদেরকেই শোভা পায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি ফতোয়া দিইনি যতক্ষণ পর্যন্ত 100 জন আলেম আমাকে ফতোয়ার যোগ্য না মনে করেছেন। তাকে বলা হয়েছিল যে আপনার ওস্তাদরা যদি আপনাকে ফতোয়া দেওয়ার যোগ্য মনে না করতেন তাহলে কি করতেন? উনি বলেছেন তাহলে ফতোয়া দিতাম না, তাহলে ফতোয়া দিতাম না। চিন্তা করে দেখেন, আর আজকের যে পরিস্থিতি, আল্লাহ করিম, ফতোয়া দেওয়ার অনেক শখ দেখা যায়। আমাদের কিছু কিছু অনুজ ছাত্ররা দেখা যায় যে ফতোয়া দেওয়ার অনেক সৎ উদ্দেশ্য আছে, কিন্তু ইমাম জাহাবি বলেছেন যে ইউরিদা আই ইয়াতিরা ওয়ালাম্মা ইউরাইশ, বলেছেন যে পাখি উঠতে চাচ্ছে কিন্তু এখনো পাখা গজায়নি। ধরা তো খাবেই, উঠতে গিয়ে ধরে নেবে, বাজ পাখি ধরে ফেলবে বা বিড়াল শিকার করে ফেলবে। ঠিক ছাত্র হয়ে, ছোটখাটো ছাত্র হয়ে যদি ফতোয়াবাজি করা হয় তাহলে আয়াতে ভুল হবে, হাদিসে ভুল হবে, মাসলায় ভুল হয়ে যাবে, তখন কি করবে? ধরে ফেলবে। বিশেষ করে বিদ্যার্থীরা তো মোটেই ছাড়বে না, অপারেশন করে ছাড়বে। তো এই জন্যই হাত পাকা না হয়ে, যেমন কলম ধরতে নেই, ঠিক এলেমে পাকা না হয়ে ফতোয়াবাজি করতে নেই। এটা সতর্ক সাবধান থাকা উচিত।
যারা অতি তাড়াতাড়ি নিজেকে মানে পরিপক্ক করার চেষ্টা করে তাদের সম্পর্কে বলা হয়েছে তাজাব্বাবা ক্বাবলা আন ইয়াতাহাসরামা, মানে আগে কিশমিশ হয়ে গিয়েছে এখনো তাকে মাড়াই করা হয়নি। মানে সাধারণত আঙ্গুর তাজা থাকে গাছে থাকাকালীন, এরপরে যখন পেকে একেবারে খুব সুন্দর হয়ে পেকে যায়, এরপরে আস্তে আস্তে তার রস কষ শুকিয়ে তখন হয় কিশমিশ। তো কিছু লোক সম্পর্কে ইমাম যাহাবী সম্ভবত বলেছেন যে তাজাব্বাবা ক্বাবলা আন ইয়াতাহাসরামা, আগেই সে কিশমিশ হয়ে গিয়েছে, মানে মাড়াই করার আগে, গাছ থেকে কাটার আগেই সে কি কিশমিশ সেজে বসেছে, মানে বুড়ো হওয়ার আগেই বুড়ো হওয়ার ভান করতেছে মাজাকে বেঁকা করে। তো এই হলো মুসিবত বর্তমান জামানার। আমাদের সতর্ক সাবধান থাকা উচিত এবং ফতোয়া গবেষণার পদকে সম্মানের চোখে দেখা উচিত এবং তুলনামূলক এলেমে যারা বড় তাদেরকে সম্মান শ্রদ্ধার চোখে দেখা উচিত। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, আল্লাহ বলেন প্রত্যেক আলেমের ওপরে আলেম রয়েছে। সুতরাং যে আলেমের ওপরে আরো বড় বড় আলেম রয়েছে তার শ্রদ্ধা করা উচিত, তার বড় আলেমকে। কিন্তু এখানে আমরা লক্ষ্য করে দেখি যে বিভ্রান্তির মূল, অর্থাৎ যার যেটা মনে চাচ্ছে সে বলে দিচ্ছে, তোয়াক্কা করে না তার থেকে বড় আলেম এই বিষয়ে কি বলেছেন। এবং বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখি দেশীয় লেখাপড়া করা আলেমদের ভিতরে এই গুরুর বিদ্যমান, যে নিজে যতটুকু লেখাপড়া করেছে তার আলোকে, এই খোঁড়া গবেষণার আলোকে ফতোয়া মেরে দিচ্ছে, ভয়ঙ্কর ফতোয়া, এটা নাজায়েজ, এটা হারাম, পেপসি হারাম, 7 আপ হারাম, এটা হলো মদ ইত্যাদি। আচ্ছা, বড় বড় ওলামায়ে দ্বীন শেখ ইবনে উসাইমিন, শেখ বিন বাজ, শেখ সালেহ ফাউজান, লজনা দায়মা সবাই এগুলো নিয়মিত খেয়েছেন এবং খাওয়ার ফতোয়া দিয়ে রেখেছেন। তো যা হোক, ফতোয়া দেওয়ার বিষয়টা অত্যন্ত জটিল এবং ইসলামী গবেষক হওয়ার বিষয়টাও অত্যন্ত সুকঠিন। তবে আগেই বলেছি যে ডাক্তার হওয়ার সবার অধিকার রয়েছে, কিন্তু ডাক্তারি করার সবার অধিকার নেই। ঠিক মুফতি হওয়ার, মুহাদ্দিস হওয়ার সবার অধিকার রয়েছে, কিন্তু না হয়ে এগুলি করার কারোরই অধিকার নেই। আর আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দুটি ভাগে বিভক্ত করেছেন, এক শ্রেণী হলো আলেম আর এক শ্রেণী হলো অজ্ঞ। আলেমদের করণীয় হলো তারা অজ্ঞদেরকে শিক্ষা দিবে, আর যারা অজ্ঞ তারা আলেমদের থেকে শিখে নিবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ বলছেন তোমরা আহলুজ যিকির থেকে, কোরআন হাদিসের অভিজ্ঞ ব্যক্তি থেকে জেনে নাও, জিজ্ঞেস করো তাদেরকে যদি না জানো। সুতরাং দুটি শ্রেণী যে রয়েছে আমাদের মানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। দেখতে হবে নিজের কতটুকু মর্যাদা রয়েছে, নিজের কতটুকু দক্ষতা রয়েছে, নিজের নফসের ইনসাফ নিজেকে করতে হবে। আল ইনসাফ মিনান নফস, আম্মার বিন ইয়াসার বলছেন 3টি বিষয় যার ভিতরে রয়েছে সে যেন ঈমানকে পঞ্জীভূত করে নিল। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো আল ইনসাফ মিনান নফস, নিজের হৃদয়ের গহীন থেকে ইনসাফ করা, মানে নিজে কতটুকু অবস্থানে রয়েছে সেটা বিচার করা। সে কি আলেম নাকি জাহেল না কি পর্যায়ে রয়েছে সেটা নিজে থেকে ইনসাফ করা, অন্যকে যেন এই ইনসাফ করার দরকার না হয়, এভাবে বলেছেন। আরো কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন, যেমন আল ইনফাক মিনাল ইকতার, অসচ্ছল অবস্থায় খরচা করা। আরটা হলো সালামের বিস্তার করা, বাদলুস সালাম লিল আলাম, সারা বিশ্বময় সালামের বিস্তার করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মার বিন ইয়াসিরের এই হাদিসটি, এই ফতোয়াটি, এই বাণীটি উল্লেখ করেছেন। সেখানে কি বলা হয়েছে? আল ইনসাফ মিনান নফস, নিজের নফসের পক্ষ থেকে ইনসাফ করা, মানে নিজে কতটুকু যোগ্যতা সে বিচার করে সে অনুযায়ী কথা বলা। আর যদি এমন হয় হামচনা দিগার নিস, আমি ছাড়া আর কেউ নাই, তাহলে তো মুশকিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।